আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার ভিডিও বানানোর একটা উদ্দেশ্য, আমারে এক ভাই এই কমেন্ট বক্সে কমেন্ট করছে, ভাই আমার এই শেডটা কত দিয়ে বানাইছি এটা জানতে চাইছে। তাই ভাই আমি ওই ভাইয়ের উদ্দেশ্য এই ভিডিওটা বানান। ভাই আমি আপনাদের বলতেছি এই শেডটা যেন আমি বানাইছি, ঠিক আছে, আমি এই শেডটা বানানোর যত টাকা আমি খরচ করছি আমার কাছে কোনো হিসাব নাই। আমার কাছে কোনো হিসাব নাই। আমি যদি মনে করেন হিসাব আমি আপনাদের বলতে পারতাম, দেখা যাইতেছে আমি যদি যে কোনো জিনিস আমি কিনে আনছি ওইগুলোর যদি একটা খাতায় আমি যদি লিখে রাখতাম, আজকে এই কয় টাকার সামান কিনে আনছি, কালকে ওই এই কয় টাকার আনছি, তারপর দিন এই কয় টাকার আনছি, এরকমভাবে যদি লিখে রাখতাম তাইলে কিন্তু আমি আপনাদের বলতে পারতাম আমি কত টাকা খরচ করছি। লাস্টে একবার ওই হিসাব যোগ দিলে আর কি বাইরে তো। তো বন্ধুরা, আমি আমি নিজে মিস্ত্রিকে লগে থাইকে আমি নিজে কাম টাম কইরে মোটামুটি এটা আমি বানাইছি। তারপরেও টাকা মোটামুটি ভালো টাকা খরচ হয়েছে। এটা এই টাকা দেয় আশা করি আপনারা, এই যে টাকা আমি খরচ করছি এই টাকা দেয় মোটামুটি আপনারা গরু কিনে গরু লালন পালন কইরে তারপরে কিন্তু আপনারা একটা ভালো একটা শেড তৈরি করতে পারেন, বানাইতে পারেন, দিতে পারেন। যাই হোক, আপনারা প্রথম অবস্থায় যারা খামার দিবেন, আমি যেটা বুঝি, আমি যেটা জানতেছি, আপনাদের যদি প্রথম অবস্থায় যারা খামার দিতে ইচ্ছুক, খামার দিতে চাইতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনারা এই শেডের এত ভালো করে শেড না দিলেও কিন্তু আপনারা গরু লালন পালন করতে পারবেন। তো এই যে এত ভালো করে শেড না দিয়ে আপনারা একটু কম দাম দেয়, মানে অল্প টাকা খরচ করে আপনারা একটা ঘর নির্মাণ করে আপনারা কিছু গরু এই টাকা দিয়ে কিছু গরু কিনে লালন পালন করেন লাভের টাকা দিয়ে, পরে আপনারা ভালো করে একটা শেড নির্মাণ করেন। এই কথাটা আমি বললাম কারণটা কি ভাই, এই যে শেড নির্মাণ করা কিন্তু বড় কোনো কথা না। কথা হইলো এই শেডের ভিতরে যেন আপনি গরুগুলো কিনবেন, গরুগুলো লালন পালন করবেন, পালাপোছা করবেন, ওই গরুগুলার যে কাজগুলো, ওই কাজটা হইলো অনেক কঠিন কাজ, অনেক পরিশ্রমী কাজ, অনেক অনেক পরিশ্রম ভাই। এগুলো আমি পড়ায় সময় বলি, ভাই আগে অল্প টাকা খরচ করে একটা ঘর দেয়, আপনারা কিছু গরু কিনে লালন পালন করেন, 1 বছর 2 বছর করেন। যদি মনে করেন না আমার এই কামগুলো আমার নিজের লগে যায়, আমি নিজে করতে পারম সব সময়ের লেগে, তাহলে একটা বড় ভালো করে একটা শেড আপনারা বানান। তারপরে লাভ করার পরে, এখন না, মানে আপাতত অল্প টাকা খরচ করে একটা ঘর নির্মাণ করে, হ্যাঁ, মানে আপনারা এই যে বেশি টাকা খরচ না করে ওই টাকা দিয়ে, টাকা বাঁচাইয়ে ওই টাকা দিয়ে আপনারা গরু কিনে লালন পালন করেন। তাতে আপনার এই যে এই সেক্টরে কি কি মানে কামের কি গতি, লাভের কি গতি, লসের কি গতি, কি করলে আপনি শিখে মানে শিক্ষণীয় বিষয়গুলো আগে বুঝে 1 বছর 2 বছর যদি আপনি মনে করেন এই সেক্টরে আসে, ভাই অনেক অনেক ভাই আছে বিদেশ থেকে পয়সা হাতে কামাই আসে, কামাই আসে দেখা যাইতেছে হুট করে গরুর ঘর টর দিয়ে গরু বাছুর কিনে, দেখা যাইতেছে মনে করেন টাকা টুকা সব কুমাই হেলাইয়া, মানে অল্প করে হেলাইয়া শেষ করে হেলায়, পরে দেখা যাইতেছে 6 মাস পরে 1 বছর পরে শেড শুট সব থইয়া আবার চলে যাইতেছে বিদেশ। তো প্রিয় দর্শক, এইভাবে না করে আপনারা কিন্তু, যদি আপনাদের কাছে 10 টাকা থাকে আপনারা খরচ করবেন হলো 3 টাকা, এইভাবে কইরে আর 7 টাকায় আপনাকে হাতে রাখবেন। দেখা যেতে আপনারা এটা বোঝার আছে, মানে এটা মুখ দিয়ে কইলে কিন্তু কাজ হইব না, এটা বোঝার আছে। এই গরু লালন পালন করাটা বহুত একটা টাফ ব্যাপার। এটা বুঝবেন হলো পরে, এটা বুঝবেন হলো পরে, এটা কত দূর কষ্টদায়ক একটা কাম, কত দূর লাভজনক একটা ব্যবসা, এগুলা কিছুদিন লালন পালন করে এটার একটা ধারণা নেন। তারপরে আমি বলি আপনারা টাকা খরচ করে যা মন চায় তাই কিছু করেন, কিন্তু প্রথম কিছু টাকা কম খরচ করে এটা শিখেন, মানে শিক্ষণীয় বিষয়গুলো আছে এখানে। হুট করে আপনারা টাকা পয়সা নষ্ট করে টাকা পয়সা দিয়ে গরু বাছুর কিনে দেখা যাচ্ছে কামের জন্য আপনারা এই সেক্টর আবার সাইডে চলে যেতেছেন, দেখা যাচ্ছে লস কইরা তারপরে আবার মনে করেন টাকাগুলো নষ্ট করে
আবার চলে যেতেন বিদেশ, তাহলে কিন্তু ভাই আপনারা একেবারে সব দিক দিয়ে লস। ভাই আমি এই কারণে সবাইরে বলি, আপনারা যাই কিছু করেন, আমার একটা অনুরোধ, মনে করেন আপনারা অল্প অল্প টাকা দিয়ে খরচ করে একটা ঘর নির্মাণ করবেন, আর অল্প কিছু গরু মানে 4টা থেকে 6টা কি 3টা 4টা 5টা এরকম 5টা গরু দিয়ে নিজে কাজ করে নিজে 6 মাস পাইলে দেখেন এটা বিক্রি করে কতটুক লাভ হইলো, কত টাকা খরচ হইলো। আপনারা এই সেক্টরে যদি 20টা পাই, এখন 5টা পাইলে যে পরিশ্রমটা করবেন তখন এটাতে আর কি বুঝবেন মানে বোঝার পরে আপনি 20টা 30টা কিনে আপনি পারেন, তাতে সমস্যা নাই। প্রথম আপনার একটু বুঝতে হইব ভাই, বোঝা ছাড়া আপনারা কিন্তু কোনোভাবেই পকেটের ক্যাশ কাভারি কিন্তু নষ্ট করবেন না। এই ক্যাশ কাভারি একবার পকেট থেকে নষ্ট হয়ে গেলে আপনার জীবনে এই টাকা আর এক জায়গায় করতে পারবেন না। এই ধরনের টাকা নষ্ট হয়ে গেছে হাজার হাজার প্রমাণ আছে আপনার এই বাংলাদেশেই। আপনি হুট করে একটা ব্যবসা বাণিজ্য শুরু করছে, বোঝে নাই মানে জ্ঞান করে নাই, একজনের কাছে বুঝে হয় না করে নাই, দেখা যাইতেছে কতদিন পরে টাকা সব নষ্ট হয়ে আবার চলে যেতেছে বিদেশ। তো প্রিয় ভাই, আপনাদের সবাইরে আমি বলি, আপনারা যাই কিছু করবেন ভাইবে চিন্তা করবেন, বাবা ছাড়া কোনো একটা কাজ করবেন না, তাতে আপনাদের নিজের লিগে উপকার, নিজের লিগে ভালো। আর এই যে দেখেন ভাই, আমি কিন্তু অনেক দিন বিদেশে ছিলাম। আমি বিদেশ যাওয়ার আগেও আমি মোটামুটি 8-10টা করে গরু আমি লালন পালন করছি। আমি এটার বিষয়ে মোটামুটি আমার ভালো একটা ধারণা আছে, এটা কি খায়, কেমনে পালন লাগে, এটার কেমনে কি করুন লাগে। এই কারণে কিন্তু আমি এই যে এরকম করে এই যে এত সুন্দর করে আমি এই ঘরটা দিচ্ছি। কিন্তু আমার ওই লম্বা টাইম এদের পিছনে লাগিয়ে থাকা, আপনার অটোমেটিক দেখবেন আল্লাহ আপনার এদের ভিতরে আমারে দিব। এই যে আমার এই গরুগুলো আমি এই যে পালতেছি, লালন পালন করতেছি, আপনারা সবাই আমার গরুর জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ জানি আমার এইটির ভিতরে অনেক কিছু করার তৌফিক দেয়। একটা জিনিস মনে করেন, এইগুলোর ভিতরে আল্লাহ হইলো দেওয়ার মালিক, কখন কোন জায়গায় থেকে কখন আপনার দিব আপনি নিজেও কল্পনা করবেন না। কিন্তু আপনার একটু পরিশ্রম করে লাগবো, আল্লাহর নাম স্মরণ রাখা লাগবো। আল্লাহর নাম স্মরণ রেখে আপনারা কাজ করবেন, তাতে দেখবেন হয়ে যাব। আর যে কথাগুলো বলছি, এই দেন এই যে এই গরুগুলা কত ডক হয়ে আইছে, সুন্দর হয়ে আইছে, এটা খেলে আদর চায়, আদর দেখছেন নি, ওই যে এর আদরের পাগল। আপনি নিজে যখন লালন পালন করবেন তখন কিন্তু বুঝবেন, দেখছেন নি কেমনে থাকে আরামসে। এটি খালি কয় প্রেম দাও প্রেম। তো যাই হোক বন্ধুরা, নিজে যতটুকু বুঝেন আরও আশেপাশে যারা গরু লালন পালন করে তাদের কাছেও বুঝবেন ভাই, ষাঁড় গরু কিনে খামার শুরু করলে কি লাভ হইব, না গাভী গরু খামার শুরু করলে কি লাভ হইব, এগুলো বোঝাপড়া করবেন, তারপরে হলো গরু কিনবেন। তাই অল্প টাকা ঘর নির্মাণ করে অল্প কিছু গরু কিনে আপনারা আগে সিস্টেমগুলো বোঝেন, আপনারা এদের প্রতি ধারণা নেন, তাহলে দেখবেন আপনার খামারে কোনো লস হইতেছে না। আপনারা নিজে এই দেখেন কত সুন্দর করে আমার গরুগুলো দাঁড়াই রয়েছে। এই গরুগুলো মনে করেন আমার ভবিষ্যৎ, এই সামনে মনে করেন আরও বেশি হইতে পারে আল্লাহ যদি চায়। কথা হচ্ছেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, আমি জানি এক সময় এইগুলা দিয়ে অনেক কিছু করতে পারি, অনেক কিছু আমার লিগে দোয়া করবেন সবাই। আমি সবার লিগে দোয়া করি। সবাই শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, আল্লাহর নাম স্মরণ রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।